আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো, অনেকে পিডিএফ নিয়ে চিন্তিত থাকেন যে পিডিএফগুলা কিভাবে ওয়ার্ড বা মাইক্রোসফট এমএস অফিসে রূপান্তরিত করা যায়। সবার মনের ভিতরে একটা ভুল ধারণা থাকে যে আসলে পিডিএফ থেকে এমএস ওয়ার্ডে বা মাইক্রোসফট ওয়ার্ডে পরিণত করা যায় না। আসলে সবই সম্ভব যদি একটু প্রসেস জানা থাকে। তো আজকে এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। তো চলুন কথা না বেরিয়ে আজকে এই ভিডিও শুরু করি। তো প্রথমেই একটি ব্রাউজার ওপেন করে নেবেন, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যার যেটাই থাকে। চলে যাবেন ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন WPS অফিস ডাউনলোড। দেখেন এখানে চলে আসছে। এই যে এখানে যে ইন্টারফেস দেখাচ্ছে WPS অফিস, ক্লিক করলাম। এখান থেকে ফ্রি ডাউনলোড। দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ইনস্টল করব। এখানে দেখেন ডাউনলোডে চলে গেছে। ইনস্টল করব, রান। এখান থেকে ইনস্টল নাও। একটু সময় লাগবে। একটু সময় নেওয়ার পরে এটা সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। দেখেন তো একটু সময় নেবে, প্রায় 20-25 মিনিট সময় নিতে পারে। আসলে এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কতটুকু সময় নেবে। নেটওয়ার্ক স্পিড যদি ভালো হয় অল্প সময় নেবে, আর স্পিড যদি কম হয় যায় একটু 25 থেকে 30 মিনিট সময় নিতে পারে। তো এখান থেকে আমরা গেট স্টার্টেড, স্টার ইউর ফ্রি ট্রায়াল ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে। তো এখান থেকে পেজ পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে এখানে দেখবেন যে পিডিএফ টু ওয়ার্ড এই যে অপশনটা দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু সময় নেবে। তো কিছুক্ষণ সময় নেওয়ার পর অপশনটা চালু হয়ে যাবে। পিডিএফ টু ওয়ার্ড অপশনটা চালু হওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। পাওয়ার পরে এখানে ওই যে প্লাস যে চিহ্নটা দেখতেছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিডিএফটা যেখানে আছে, যে ফোল্ডারে রাখছেন, সেই ফোল্ডার থেকে পিডিএফটা এখানে সিলেক্ট করে দেবেন। এই দেখতে পাচ্ছেন আমার পিডিএফটা, এই যে এটা আমার পিডিএফ। এখান থেকে আমি ওপেন করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেন। দেওয়ার পরে কনভার্ট নাও। দেখেন কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার পুরোটা এখন তৈরি হয়ে গেছে। এটা একটা ডক ফাইলে তৈরি হয়ে রূপান্তরিত হয়ে গেছে। এই যে আমি আপনাদের দেখাই, এখান থেকে কপি করলাম, পেস্ট। দেখেন এটা একটা ডক ফাইলে তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে ডক ফাইলে নিয়ে যাই। দেখেন পুরোটাই এডিটেবল হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে মনের মতো এডিট করতে পারবো। এখানে দেখেন
এখান থেকে আমি মনের মতো এডিট করতে পারবো, যা খুশি আমি ইচ্ছা মতো এডিট করতে পারবো। তো এই ছিল WPS অফিসের PDF টু ওয়ার্ড কীভাবে করা যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।